ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং বিষয় হলো এটা। তো এখন আমরা বাঙালি লোকেরা বলতেছে আমরা কার পক্ষ নেব। শুনেন ভাই, আমার কথাগুলো শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন। শুরুতেই কেউ আমাকে বলবেন না আমি পাকিস্তানের, আবার অন্য কেউ বলবেন না আমি ইন্ডিয়ার গোলাম। তো কথাগুলো শুরু করি। পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, এটা আমাদেরকে সকলেই বুঝতে হবে। আর বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, 90% লোক মুসলমান। তো মুসলিম সকলে ভাই ভাই, সে যে কোনো রাষ্ট্রেরই হোক। এখন যদি আমাদের আদি পিতা কিন্তু একজনের মুসলমানের, এটা বুঝতে হবে। তো আমাদের এক ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই এগিয়ে যাওয়াটা এটা আমাদের স্বাভাবিক বিষয়। তো এখন অনেকে টানবে যে 1971 সালের কথা। 1971 সালে এই পাকিস্তানি বাহিনীরা আমাদের উপর যে বর্বরতা চালিয়েছিল, এটা তারা পররাষ্ট্র নীতির মাধ্যমে কিংবা হাই কমিশনারের মাধ্যমে 4বার আমাদের কাছে ক্ষমা চেয়েছে। ভুট্টো সাহেব 1975 সালে বাংলাদেশে এসে তার এই বাংলাদেশে এসে তার রাষ্ট্রের লোকদের পক্ষ হয়ে সে বাংলাদেশ লোকের কাছে ক্ষমা চেয়েছে। ভুট্টো সাহেবের নাম হয়তোবা আমরা অনেকে শুনেছি। তো এগুলা ইতিহাস জানতে হবে, ইতিহাস না জেনে অযথা চিল্লাচিল্লি করলে চলবে না। যদি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে পাকিস্তান হেরে যায়, তাহলে এশিয়া মহাদেশের প্রত্যেকটা মুসলিম হেরে যাবে, প্রত্যেকটা মুসলিম নর নারী হেরে যাবে, প্রত্যেকটা মুসলিম জাতি হেরে যাবে। প্রত্যেকটা মুসলমান তখন নির্যাতিত হবে। তখন তারা মনে করবে যে মুসলমানের কোনো ঐক্যবদ্ধ নেই, তাদের কোনো ভ্রাতৃত্ব নেই, তাদের কোনো পাওয়ার নেই। যদি পাওয়ার থাকতো তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কি ভারতকে রুখে দিত। তো তাদের মধ্যে ঐক্যবদ্ধ নেই বলেই পাকিস্তান হেরে গিয়েছে। তখন আমাদের মুসলমানের উপর বর্বরতা আরও দিন দিন বেড়ে যাবে। এটা আমাদের মাথা দিয়ে চিন্তা করতে হবে। তো এখন আমাদের সবার উচিত পাকিস্তানের সাপোর্ট করা, পাকিস্তানকে সহযোগিতা করা, যে করে আমরা মুসলিম রাষ্ট্র রয়েছি। তা না হলে আমাদের ভবিষ্যৎ কিন্তু ভাই অন্ধকার। আর কিছু বলার নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কথাগুলো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে নেবেন। আল্লাহ হাফেজ।